আল মুমিনুনা কুল্লুহুম আউলিয়াউর রহমান ওয়া আকরামুহুম ইনদাল্লাহি আতওয়াহুম ওয়া আতবাউহুম লিল কুরআন। এই পৃথিবীতে যত মুমিন আছে সব আল্লাহর বন্ধু, সুবহানাল্লাহ বলবেন না? আর কোরআনের মধ্যে বলছে তোমরা ওই মুমিনদের সঙ্গে বন্ধুত্ব করো, নাফরমানদের সাথে বন্ধুত্ব করো না। নবীর প্রেমিকদের সঙ্গে বন্ধুত্ব করো, নবীর দুশমনদের সাথে বন্ধুত্ব করো না। সালাম দিও না, বিয়ে শাদী দিও না, তাদের জানাজায় যেও না, তাদের কবরের পাশে যেও না। ওয়ালা তাকুম আলা কবরিহি, তাদের কবরের কাছে যাওয়া যাবে না। যারা মুনাফিক দুশমনের রাসূল, হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আজকে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলা হয়, মুখে লাগাম দিয়ে কথা বলো। ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলা হয়, মুখে লাগাম দিয়ে কথা বলো, সাবধানে কথা বলো। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, হাদিসে কুদসি বলছে আপনাদের সামনে, আল্লাহ নিজে বলছেন যারা আমার বন্ধুদের সঙ্গে দুশমনি করবে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। আমাদের কিছু করতে হইব? এদেরকে আমাদের কিছু বলার আছে? আসমান থেকে ফয়সালা হবে এবং বাস্তবে তাই হচ্ছে। হচ্ছে কিনা হুজুর? এই হচ্ছে কিনা বলেন? হচ্ছে। আমরা কিন্তু ঠিকই বুক ফলাই ওয়াজ করতেছি। আমি যে কঠিন ভাষায় ওয়াজ করি, রাষ্ট্রনীতি বলেন, পৌরনীতি বলেন, অর্থনীতি বলেন, প্রাসঙ্গিক বলেন, যেই আলোচনাগুলো আমি যেভাবে করি, আমাদের কোনো অসুবিধা আছে? কেন? আমরা বলি আল্লাহর পক্ষে। যারা অ্যাকশন নিব তারা জানে যে আমরা হকের উপরে আছি। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য মুমিনদের সাথে বন্ধুত্ব করতে হবে, নাফরমানদের সাথে বন্ধুত্ব করা যাবে। আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? কষ্ট লাগে? এখানে একটা ওয়ারেন্টি কার্ড পাইছি, এই মাত্র একটা গ্যারান্টি কার্ড পাইছি। আল্লাহ পাক কোরআনে বলছেন যারা আমার বন্ধু হবে এদের দুনিয়ায় কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা। গ্যারান্টি কার্ড দিছে কে? কথা কয় না, কষ্ট হচ্ছে আপনাদের? গ্যারান্টি কার্ড দিছে কে? ওয়ারেন্টি কার্ড দিছে কে? আবার আল্লাহ পাক বলতেছেন, দেখেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর বন্ধু কে হয়? এই ওয়াজটি তো শুরুতে করছিলাম। আল্লাহর বন্ধু হয় তারা যারা ঈমান এনেছে। আল্লাহর বন্ধু হবে তারা যারা আল্লাহকে ভয় করেছে। কারা কারা আল্লাহকে ভয় করেন? হাত তোলেন, সোজা করেন। আল্লাহু আকবার জোরে বলেন। তো যারা আল্লাহকে ভয় করে তারা কিভাবে আল্লাহর ওলি হয়েছে? তারা ঈমান এনেছে, আল্লাহকে ভয় করেছে। আর যারা আল্লাহকে ভয় করেছে, যারা ঈমান এনেছে, তাদের জন্য শুভ সংবাদ আমার আল্লাহ বলছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। যারা আল্লাহকে ভয় করেছে,
যারা ঈমান এনেছে আল্লাহ পাক বলেন তাদের জন্য দুনিয়াতে সুসংবাদ, তাদের জন্য আখিরাতে সুসংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলবে সুসংবাদ সেখানে দুঃসংবাদ হবে না। কথা কোন ঠিক কিনা? যারা বলবে দুনিয়া, আল্লাহ পাক বলছেন তাদের জন্য সুসংবাদ, এটা কোনোদিন দুঃসংবাদ হবে না। আল্লাহ যদি বলে তাদের সঙ্গে তাদের জন্য দুঃসংবাদ, এটা কোনোদিন সুসংবাদ হবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর বাণী যা রয়েছে, আল্লাহর যত কথা আছে, কোনো কথাই পরিবর্তন হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আল্লাহ বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুত্তাকি হবে তারা সফল হয়ে যাবে। এই সফলতার গ্যারান্টি কার্ড দিয়েছেন একজন। জবান খুলে বলুন তিনি কে? এই আমার যুবক ভাইয়েরা, এই দুনিয়ার জমিনে, এই বাংলার জমিনে ইসলাম পেয়েছি আল্লাহর ওলিদের মাধ্যমে। এই দুনিয়ার জমিনে ইসলাম পেয়েছি আল্লাহর ওলিদের, আমরা এই বাংলার জমিনে ইসলাম পেয়েছি আল্লাহর ওলিদের মাধ্যমে। কারণ আল্লাহর ওলিদের কারামত এ সত্য না মিথ্যা? কারামাতুল আউলিয়া এ হাক্কুল, ওলিদের কারামত সত্য। আর নবীর দ্বারা যে অলৌকিক ঘটনার প্রকাশ পায় এটাকে বলা হয় মুজিজা। মুজিজা ও সত্য, কারামত সত্য। এই মুজিজা এবং কারামতের পেছনে যার ক্ষমতা, আপনারা জবান খুলে কোন এইগুলো দান করার পিছনে মালিক হলে একজন। জবান খুলে বলুন তিনি কে? বাস ওয়াজ এতটুকু বুঝে গিয়েছেন, এতটুকু ওয়াজ বুঝতে পেরেছেন, এই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ দিয়ে সামনে গেলাম। আসুন একটু খেয়াল করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো, আর তোমরা যদি আল্লাহকে ভয় করতে পারো, আর ওই মুহূর্তে শত্রু যদি তোমাদের মুখোমুখি হয়ে যায়, তাইলে তোমাদের কাছে তোমাদের জন্য সাহায্য করবেন একজন। জবান খুলে বলুন তিনি কে? যুবক ভাইয়ের আমার, মুরব্বী বাবারা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন দুইটা কোয়ালিটি যার মধ্যে ধারণ করবে, দুইটা কোয়ালিটি যার হৃদয়ের মধ্যে ধারণ করবে, এদেরকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের অন্তরে ঈমান থাকবে আর যারা আমলে সালেহ করবে তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ। এটা আমার আল্লাহ বলেন দুইটা কোয়ালিটি যার অন্তরে থাকবে এরাই জান্নাতি, এর বাহিরে যারা থাকবে সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার এবং যারা নেক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সৎ উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্যের উপদেশ দিয়েছে। এই ধৈর্যের কথা জায়গায় জায়গায় শুধু ধৈর্য আর ধৈর্য, ধৈর্য আর ধৈর্য। আল্লাহ পাক কোরআনে নামাজের কথা বলার আগে ধৈর্যের কথা বলেছেন। কথা বলেন ঠিক কি না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খেয়াল করে বলছে হে ঈমানদারগণ তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও বিস-সাবরি, ধৈর্যের মাধ্যমে। এরপরে বলছে ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারা ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন ধৈর্যশীলদের জন্যই জান্নাত। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সঙ্গেই আমার আল্লাহ তাআলা রয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জায়গায় জায়গায় শুধু ধৈর্য। যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি।
যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি, ঠিক কিনা? এই জন্য দয়াময় রহমান নাজিল করেছেন আল কোরআন। এই কোরআনের ভিতরে জায়গা জায়গায় শুধুমাত্র ধৈর্যের কথা বলেছে। এই ধৈর্য না থাকার কারণে 10 টাকার জন্য মানুষকে হত্যা করে ফেলে, কথা কোন ঠিক কিনা? ধৈর্য না থাকার কারণে শান্তির করে অশান্তির আগুন লাগাইয়া দেয়। ধৈর্য না থাকার কারণে অতি তাড়াতাড়ি বড়লোক হওয়ার স্বপ্ন দেখে, কথা কোন ঠিক কিনা কোন? এই জন্য না আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটা সৃষ্টি করেছেন ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে সৃষ্টি করেছেন 6 দিনে। ইচ্ছা করলে কুন ফায়াকুন হও বললে হয়ে যায়। এরপর আমার আল্লাহ 6 দিনে সৃষ্টি কইরা ওই জমিনের বান্দাদেরকে ধীরস্থিরতা শিক্ষা দিয়েছে। আরো ভিতরে ঢোকা যায়, ঢুকতাম না, সত্য বুঝতেন না, ভিতরে তো গুট গুট করে কথা। শুধু বুঝাইতে চাইতেছি ধীরস্থিরতা ইমানদারের আলামত, আর তাড়াহুড়া করা শয়তানের আলামত, কথা কোন ঠিক কিনা? কোনো কাজে তাড়াহুড়া করবেন না, কোনো কাজে তাড়াহুড়া করবেন না, ধীরে ধীরে করবেন। খুব তাড়াতাড়ি 10 তলা বিল্ডিং বানানোর স্বপ্ন দেখবেন না, খুব তাড়াতাড়ি বড়লোক হওয়ার স্বপ্ন দেখবেন না। যেই ব্যক্তি খুব তাড়াতাড়ি বড়লোক হওয়ার স্বপ্ন দেখে সে খুব তাড়াতাড়ি গরিব হয়। ধীরে ধীরে হতে হবে, কথা কোন ঠিক কিনা? ধীরে ধীরে টাকা হলেই আপনি মদিনায় যেতে পারবেন। খুব তাড়াতাড়ি না, প্রতি বছরে বছরে হজ আপনার জন্য আল্লাহ দেয় নাই, জীবনে একবার। জোরে কোন সুবহানাল্লাহ। টাকা এত কিছু আছে, এরপরে একবার দিছে, তাড়াহুড়া করে না, সব জায়গায় ধীরস্থিরতা আল্লাহ শিক্ষা দিচ্ছে। আমি হব মদিনা। একটা গজল গাই নাকি অসুবিধা দিব? কেউ সাকাইতেছে? ও মাশাআল্লাহ। বসো বসো, বড় গজলটা গাইতাম না ইনশাআল্লাহ? বলবো আমি হব মদিনা, সারা বেলা জারোদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। যাইতে চাননি আপনারা? আমি হব মদিনা, সারা বেলা জারোদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মন। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মন। জীবন মরণ আমি হব মদিনা, সারা বেলা জারোদার, রোজার কেটে যাবে দিন আমার। আমি হব মদিনা, সারা বেলা জারোদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব রাসূলে রোজার চৌকিদার, যেতে পারি ও গো নবী, পেতে পারি যেন নবী শাফাতি তোমার, ঠিক না? আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনা, সারা বেলা জারোদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ।
আমার যুবক ভাইরা, এই জায়গা থেকে আমার আলোচনা শুরু। এতক্ষণ আমি ভূমিকার মধ্যে ছিলাম, জবানটা খুলে কেন ভয় করবো একজনকে, তিনি কে? এই জন্য যুবক, অতীতে যত গুনাহ করেছেন সব আজকে গাঁটটি বাঁধেন। ও আল্লাহ, যা গুনাহ করলাম দয়াল নবীর উসিলায় তুমি আজকে ক্ষমা করে দাও। ও আল্লাহ, যত মানুষের হক মেরে খাইলাম, এখন থেকে ওয়াদা করলাম যার যার কাছ থেকে যাইয়া ক্ষমা চেয়ে নিব। আল্লাহ, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছু দেখি না, নেকির দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না। এই জন্য আল্লাহ, তুমি যদি ধরো আমাদের বাঁচার কোনো রাস্তা নাই, কারণ তোমার ধরা অনেক শক্ত, আমরা বাঁচতে পারবো না। এই গুনাহ মাফ করার মালিককে। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো আর যদি তোমরা আল্লাহকে ভয় করতে পারো, তাইলে তোমাদের উপরে আল্লাহর রহমত, আল্লাহর রহমত, আল্লাহর রহমত তোমাদের জন্যই আল্লাহর সাহায্য চলে আসবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, সাহাবায়ে কেরাম থেকে যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা ছিলেন, সব নবীগণ তার উম্মতকে দীক্ষা দিয়েছেন। সব সাহাবায়ে কেরামগণ তাদের সমসাময়িক মানুষকে একটা কথাই বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। যুবক ভাইয়েরা আমার, যুগে যুগে সাহাবায়ে কেরাম নিজের তাজা রক্ত হকের জন্য নিজের তাজা রক্ত দিয়া দিছে, অথচ আমরা নিজের গায়ে থেকে ঘাম জড়াইতে চাই না। আমরা শুধু খানকার মধ্যে বসে বসে আল্লাহ আল্লাহ জিকিরি করি। আরে বাবা, খানকায় বসে বসে আল্লাহ আল্লাহ জিকিরি করার নামও ইসলাম। আবার মাঝে মাঝে বাতিলের বিরুদ্ধে হাতের মধ্যে তলোয়ার নিয়ে ময়দানে নামার নামও ইসলাম। কথা বলেন ঠিক কিনা? তাহিরি কি লেগে গরম ওয়াজ করে, এর লেগে অনেকের অন্তর জ্বালা শুরু হয়ে যায়। খানকায় বসে থেকে ধ্যান করার নাম ইসলাম, আবার তাসবিহ হাত থেকে ফালাইয়া হাতের মধ্যে তলোয়ার নিয়ে ময়দানে নামার নাম ইসলাম। এই মুহূর্তে সবচেয়ে বড় ইসলাম হলো বাংলাদেশে সব তলোয়ার লইয়া ইসরায়েলের গর্দান ফালাই দেওয়া। খালি ক্যাপাসিটি নাই, দিকে যাইতে পারতেছি না, না যাইতে পারলো এই বাংলার জমিন থেকে যদি তাদের জন্য দুইটা চোখের পানি ফালাইতাম পারি, এই চোখের পানিগুলা ইসরায়েলের দুর্গ ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যুবক পোলাপান কি রাজি আছো? রাজি আছেন? বাংলাদেশে কিছু টিকটক মৌলবী আছে, ইসরায়েলের দালাল আছে। আমরা যখন ফিলিস্তিনের পক্ষে যখন মিটিং মিছিল করি, আমরা যখন রাজপথে আন্দোলন করি, ওই সমস্ত মৌলবীগুলা ইসরায়েলের দালালি করে। কথা বলেন ঠিক কিনা? এই দালালদের কারণে সবচাইতে বড় ক্ষতি হয়েছে ইসলামের। কারবালার জমিনের ঘটনা ইহুদিরা ঘটায় নাই, কারবালার জমিনের ঘটনা খ্রিস্টানরা ঘটায় নাই, কারবালার ঘটনা ঘটাইছে মুনাফিক মুসলমানরা। আর এই মুনাফিকদের কাছ থেকেই ইহুদিরা সাহস পাইছে মুসলমানদের উপরে বোমা মারার জন্য। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কি বাবা আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আবার আমার কথা রাগ করবেন না, এগুলা চেতনা নিয়ে বলতেছি। বাবা ঠিক করো, মাইকটা ঠিক করো। আলহামদুলিল্লাহ। আপনারা কি আমার সাথে একমত আছেন? হাত তুলে, বাঁশখালীর মানুষ হাত তুলেন তো দেখি ইনশাআল্লাহ। নারে স্লোগান দেন না। আল্লাহু আকবার বলেন। গভীর মনোযোগ, আলোচনা শুরু হয়ে গেল। সব সময় আমরা হকের জন্য লড়ে যাব, প্রয়োজনে আমরা রাজপথে মরে যাব। আল্লামা শাইখ শহীদ নুরুল ইসলাম ফারুকীকে ঘরের ভিতরে ঢুকে বেঈমানরা গলা কেটে দেহ থেকে কল্লা আলাদা করে দিয়েছে। ওরা মনে করেছে আল্লামা শহীদ ফারুকী চলে গেছে,
হকের কথা বলি স্তব্ধ হয়ে যাবে, না না, যুগে 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 হকের গলা থেকে রক্ত ঝরলে রক্তের ফোঁটা থেকে হাজার হাজার হকের আওয়াজ বের হয়। কথা বলেন ঠিক না? ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা তোমরা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত আসনি? সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, হকের জন্য জীবনটা দিয়ে দিব। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা জানের চাইতে বেশি ভালোবাসি, আপনার কথাকে আমরা জীবনের চাইতে বেশি মূল্যায়ন করি। আপনি হুকুম দেন, আমরা রাজপথে নেমে যাব। কিন্তু আমার নবী শুধুমাত্র হুকুম দিয়া খানকায় বসে থাকে নাই, আমার নবীর জীবনে ২৭ বার তলোয়ার নিয়ে ময়দানে নেমে গেছে। কতবার? যেই যুদ্ধগুলোতে আমার নবী সরাসরি তলোয়ার নিয়ে নেমে গেছে, এই যুদ্ধগুলোর নাম হলো গাজওয়া। আর যে যুদ্ধগুলোতে নবী নেতৃত্ব দিয়ে সৈনিক পাঠাইছে, এর নাম হলো সারিয়া। আমার নবী, আপনার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলে, সাহাবীরা হকের জন্য ময়দানে যেতে হবে, তোমরা কে কে রাজি আছো? সাহাবায়ে কেরাম রাজি হয়ে গেছে। ও যুবকের দল, এমন ভাবে আমার নবীর সাহাবীরা ময়দানে নেমে গেছে। আমার নবী বলে, তোমার হাতের মধ্যে তলোয়ারটা রাখবা। এই সাহাবী রাখবেন বলে প্রতিশ্রুতি গ্রহণ করলেন। আমার নবী বলে, তোমার পরে এমন সাহাবী রাখবে। এরপরে ওই সাহাবী রাজি হলেন। এরপরে তোমার পরে আরেকজন সাহাবী রাখবেন। এটার মতো সাহাবী রাজি হয়ে গেছে। এরপরে এমন সাহাবী রাখবে। আমার নবী যে সিরিয়ালটা মেনটেন করে যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামকে পাঠাইছে, একটা সিরিয়ালও আগে পরে হয় নাই। যার হাতে প্রথম তলোয়ারটা দিছে, পতাকাটা দিছে, এই সাহাবীটাই যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। এরপরে যে সাহাবীর হাতে নিয়েছে, এরপরে ওই সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। এই জায়গার ভিতরে একটা আকীদা আছে। আকীদাটা হলো, আমার নবী যুদ্ধের ময়দানে পাঠাইবার আগে একজন, দুইজন, তিনজনকে সিরিয়ালটা দিয়েছেন। একজনের সিরিয়াল আগে পরে হয় নাই, ধারাবাহিকভাবে তারা শহীদ হয়েছে। কারণ আমার নবী হলো গায়েবের খবর দেনওয়ালা।